আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, সাইদীকে সর্বপ্রথম ফাঁসিতে ঝুলে হত্যা করার ষড়যন্ত্র করেছিল বললেন আব্দুল হালিম। আওয়ামী বাকশালীরা কথিত যুদ্ধ অপরাধের বিচারে নামে জামাত নির্মূল ও জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদীকে সর্বপ্রথম ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আজ রাজধানীর একটি অডিটোরিয়ামে উত্তরা পশ্চিম থানা জামাত আয়োজিত ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এরপর জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর বললেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি এই বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রতিক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। এদিকে জয়পুরহাটে ছাত্রদলের কাউন্সিলকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষ। জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যশোর কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টাধার ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ সদস্য সহ অন্তত ৭ জন আহত হয়েছে। আজ বিকেলে কলেজ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এদিকে হবিগঞ্জে চাঁদাসহ ছাত্রদলের দুই নেতা আটক। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী এবং তার এক সহযোগীকে চাঁদার ৯০,০০০ টাকা সহ আটক করেছে সেনাবাহিনী। আজ দিবাগত মধ্যরাতে তাদের আটকের পর সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। এবং সর্বশেষ জানাবো, দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির কাছে ছাদধসে ৫ জন নিহত। দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধির কাছে দরগার একটি অংশে ছাদ ধসে পড়েছে। অন্তত ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। আজ বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে ১০ থেকে ১২ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। অতি ভারী বৃষ্টিপাতের ফলে এই ভবনটি ধসে পড়েছে। অবস্থায় সেখানে পরিস্থিতি খুবই খারাপ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সাইদীকে সর্বপ্রথম ফাঁসিতে ঝুলে হত্যা করার ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনা বললেন আব্দুল হালিম। আওয়ামী বাকশালীরা কথিত যুদ্ধ অপরাধের নামে বিচারের নামে জামাত নির্মূল এবং জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদীকে সর্বপ্রথম ফাঁসিতে ঝুলে হত্যার ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। রাজধানীর উত্তরার স্থানীয় একটি অডিটোরিয়ামে উত্তরা পশ্চিম থানা জামাত আয়োজিত ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি। থানা আমির মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ফিরোজ আলমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন। উপস্থিত ছিলেন জোনের সহকারী পরিচালক মাহবুব আলম মুকুল, ঢাকা ১৮ আসনে জামাতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক, ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী আরব আলী, থানা অফিস সম্পাদক জিএম আসলাম, থানা বাইতুল মাল সম্পাদক মশিউর রহমান, থানা কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম, মাহমুদুর রহমান জাহাঙ্গীর শিকদার, ওয়ার্ড সভাপতি হাফেজ ইব্রাহিম খলিল প্রমুখ।
অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রীতির বন্ধনে অটুট রাখতে বদ্ধপরিকর বললেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রীতির এই বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রতিক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে, সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার 15 আগস্ট দেয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা সব কথা বলেছেন। তিনি জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, ধর্মাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ আজীবন ন্যায় এবং মানবপ্রেম ও শান্তির বাণী প্রচার করেছেন। শ্রীকৃষ্ণ যেখানেই অন্যায় অবিচার দেখেছেন, সেখানেই অপশক্তির হাত থেকে অশুভ শক্তিগুলোকে বধ করেছেন এবং শুভ শক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সাংস্কৃতিক অনন্য বৈশিষ্ট্য। আবহমান কাল থেকে এদেশের মানুষ সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌন্দর্য এবং ভ্রাতৃত্বে বন্ধনের আবদ্ধকে আরও সুদৃঢ় করবে বলে উল্লেখ করে তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। জয়পুরহাটে ছাত্রদলের কাউন্সিল ঘিরে দুই পক্ষের সংঘর্ষ। জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের যশোকের কাউন্সিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধার ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ সদস্য সহ অন্তত 7 জন আহত হয়েছে। আজ বিকেলে কলেজ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। আহতরা হলেন ছাত্রদল নেতা তামিম 22, আরিফুল ইসলাম 25, শাহরিয়ার কবির 23, রাফি 26, শোয়েব হোসেন 24, সোহান কবির 28 এবং পুলিশের উপপরিদর্শক এসআই আরিফুল ইসলাম 45। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেনের নেতৃত্বে একটি পক্ষ কলেজে অবস্থান নেয়। তারা দাবি করেন, টাকার বিনিময়ে একতরফা কাউন্সিলের আয়োজন করা হয়েছে। তারা কাউকে কলেজে প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন এবং অবৈধ কাউন্সিল মানি না, মানব না বলে ঘোষণা দেন। বয়কট বয়কট, টিম 16 বয়কট এমন স্লোগান দিতে থাকেন। তখন পুলিশ সেখানে আসলে পুলিশকেও মারধরের শিকার হতে হয়েছে এই বিএনপি সন্ত্রাসীদের কাছে। অবস্থায় বিএনপির সব সন্ত্রাসীদেরকে পুলিশের পক্ষ থেকে দমন করতে গেলে তারা পুলিশের উপরও চড়াও হয় এবং পুলিশের কর্মকর্তাদেরকেও তারা পিটিয়েছে। অবস্থায় পুলিশের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ করা হলেও বিএনপির সন্ত্রাসীরা কিছুই মানছে না। তারা পুলিশের উপর দিয়ে বড় ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে। কোনোভাবেই এই বিএনপি সন্ত্রাসীরা থামছে না। অবস্থায় বিএনপির হাইকমান্ডের কথাও শুনছে না এসব সন্ত্রাসীরা। তারা চাঁদাবাজির জন্য পাগল হয়ে গেছে। এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশে এখন আইন বলতে কোনো কিছুই নেই। তারা নিজেরাই নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে। হবিগঞ্জে চাঁদাসহ ছাত্রদলের 2 নেতা আটক। হবিগঞ্জের মাধবপুরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী এবং তার এক সহযোগীকে চাঁদার 90,000 টাকা সহ আটক করেছে সেনাবাহিনী। আজ মধ্যরাতে তাদের আটক করা হয়। আটকের পর সেনাবাহিনী তাদেরকে সকাল 7টার দিকে মাধবপুর থানায় হস্তান্তর করে। পুলিশ জানায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাকাপুর গ্রামে অরূপ চৌধুরী নামের এক ব্যক্তিকে আটক করে 1,50,000 টাকা চাঁদা দাবি করে ছাত্রদলের নেতা জামিল চৌধুরী ও তার 4 সহযোগী। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সেনাবাহিনীর প্রেক্ষিতে মধ্যরাতে সেনাবাহিনী মাধবপুর ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে হাতে নাতে চাঁদা সহ 90,000 টাকা সহ মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও ছাত্রদল কর্মী মোনায়েম খানকে আটক করা হয়। অভিযানের টের পেয়ে সাথে থাকা পানেল মিয়া মোহাম্মদ রোকন মির্জা পালিয়ে যায়। হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন বলেন, কারো ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ছাত্রদল। বিষয়টি খতিয়ে দেখে দ্রুততম সময়ের মধ্যে জামিল চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাধবপুর থানার ওসি শহীদুল্লাহ বলেন, চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ 2 জনকে আটক করেছে সেনাবাহিনী। থানায় হস্তান্তর করেছে। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি আরও বলেন, অরূপ
নীরব চৌধুরী ধরমমণ্ডল গ্রামের বাসিন্দা। তিনি ডিশলাইনের ব্যবসা করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিএনপির সন্ত্রাসীরা চারদিকে যেভাবে চাঁদাবাজি শুরু করেছে, তাতে করে সাধারণ জনতা এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের হাত থেকে সবাই মুক্তি পাওয়ার জন্য এখন আন্দোলন সংগ্রাম শুরু করেছে।